নমস্কার ফ্রেন্ডস, আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর টপিকস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ঠিকই ধরেছেন, রান্না বান্না। তো চলুন ভিডিওটি শুরু করছি। ফ্রেন্ডস, আজকে আমি যে রান্নাটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বাঙালিদের অতি প্রচলিত একটি রান্না, ধোকার ডালনা। তবে আমি এই ধোকার ডালনাটি কিন্তু বেসন দিয়ে তৈরি করেছি, খুব সাধারণভাবে। তো যাই হোক, দেখতেই পেলেন পরিমাণ মতো বেসন নিয়ে তাতে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো আর আদা কুচি দিয়ে ভালো করে জল মিশিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করেছি। তারপর 10 মিনিট পর গরম কড়াইতে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা সর্ষের তেলে ফোড়ন দিয়ে সেই লিকুইড ব্যাটারটিকে ঢেলে দিলাম এবং এখন সেটা সুন্দর করে ফ্রাই করে একটা ভালো পুর তৈরি করব। এখন কিন্তু কড়াইতে বারে বারে লেগে যাচ্ছে, এই জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে। আর বেশিরভাগ ধোকার ডালনা কিন্তু ছোলার ডাল 5-6 ঘন্টা ভিজিয়ে রেখে পেস্ট করে তারপর এই পুরটি তৈরি করে। তো সেক্ষেত্রে অতটা কিন্তু কড়াইতে লাগে না যতটা বেসন দিয়ে করলে লাগছে। তো যাই হোক, এরপর একটা প্লেটে সামান্য ঘি মাখিয়ে সেই পুরটিকে কিন্তু যতটা সম্ভব ছড়িয়ে দিচ্ছি। তার কারণ এখান থেকে পরে ধোকা বরফি আকারে কাটতে হবে, আর এই কারণেই কিছুক্ষণ ফ্রিজেও রাখতে হবে। তো রেখে দিলাম, আর তারপর যখন ফ্রিজ থেকে বের করলাম, দেখুন আমি এখন এটা বরফি আকারে কেটে নেব। তো যে কটা হয়েছে বেশ সুন্দর বরফি আকারেই কাটতে পেরেছি, কিন্তু সাইডেরগুলো আমি পরে এমনি তেলে ভাজব। তো এই বরফিগুলোকে পরে আবার সুন্দর করে তেলে ভেজে নিতে হবে। তো তার আগে আমি আরেকটা কথা বলি ফ্রেন্ডস, কম বেশি প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু এই ধোকার ডালনা হয়ে থাকে। তবে সেটা কিন্তু ছোলার ডাল ভিজিয়ে 5-6 ঘন্টার মতন ভিজিয়ে পেস্ট করে তারপর এই পুরটি তৈরি করে। তবে আমি সরাসরি বেসন দিয়ে এটাকে তৈরি করলাম। তো যাই হোক, এখন কড়াইতে সাদা তেল দিয়ে ভালোভাবে গরম হলে সেই ধোকার পিসগুলোকে ভাজব। তো আমি এখানে যে কটা সম্ভব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আবার বেশি সংখ্যায় দিলে কিন্তু সুন্দর ভাজা হবে না। আর আমার এক্ষেত্রে ফ্রেন্ডস একটু ভুল হয়ে গেছে, আমার ভাজাটা না অতিরিক্ত কড়া হয়ে গেছিলো। তো তাতে তরকারিটা খেতে ডালনাটা খেতে খুব একটা খারাপ লাগেনি। যে দেখুন খুব সুন্দর করে এবং হালকা হাতে এগুলোকে ভেজে নিতে হবে। তো যাই হোক, এরপর অন্যদিকে আমি এই ডালনা তৈরি করার জন্য একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এতে জিরের গুঁড়ো, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু অস্মিত খাবে, হলুদ গুঁড়ো আর সামান্য আদা কুচি দিয়ে নিলাম। এগুলোকে সুন্দর একটা পেস্ট করে সাইড করে রাখলাম। অন্যদিকে যে কটা বাকি ছিল সেগুলো কিন্তু আমি ভেজে সরিয়ে রাখলাম। আর কয়েকটা দেখুন শেষের দিকে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম দেখে অতিরিক্ত ভাজা হয়ে গেছে। এরপর চলে আসি ডালনা বানানোর জন্য। পরিষ্কার কড়াইতে সামান্য সর্ষের তেল নিয়ে এখানেও ওই তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ওই সরিয়ে রাখা যে পেস্টটি যে তৈরি করেছিলাম সেই পেস্টটি কিন্তু দিয়ে দেব। এখানে খুব ভালো হয় এই নিরামিষ রান্নাতে যদি এলাচ, দারচিনি, লবঙ্গ দেওয়া যায়, কিন্তু আমার বাড়িতে না আমার হাজব্যান্ড না অস্মিত কেউ পছন্দ করে। ওরা কেউ এই গন্ধটা
পছন্দই করে না, তবে আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আর এখানে এই টমেটো কিন্তু পেস্ট করেও দেওয়া যায়, তবে আমি এটা পিস করেই দিয়েছি। সামান্য নুন দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম যাতে টমেটোটা একটু গলে যায়। তারপর দেখুন আমি খুন্তি দিয়ে সেগুলোকে গলিয়ে ফেলার চেষ্টা করছি। আর আজকের এই ধোকার ডালনায় আমি কিন্তু সামান্য সেদ্ধ আলু অ্যাড করব। আলু পিস করে ভেজে নিয়েও করা যায়, তবে সেটা কিন্তু অনেকে করে না, আলু দেয়ই না বলতে গেলে। তবে আমি এখানে দিয়েছি সামান্য পরিমাণে, যাতে ডালনাটা একটু গাঢ় হয়। সেক্ষেত্রে আমি সবসময় যতবারই করি এই বয়েলড আলুই কিন্তু দিয়ে থাকি। এই বয়েলড আলু দিয়ে যে কোনো রেসিপি খুব সুন্দর হয়, এমনকি ডিমের ঝোলও কিন্তু খুব সুন্দর সুস্বাদু হয়ে থাকে। তো যাই হোক, আর এখানে আমি আলাদা করে গোলমরিচ একটু থেতো করে দিয়ে দিচ্ছি, আর সাথে ঢেলে দিলাম গরম জল। খুব সুন্দর করে কিন্তু ওই সেদ্ধ আলুর সাথে মশলাটিকে কষিয়েছিলাম খুব সুন্দর করে। যতটা গ্যাসের স্টিম কমিয়ে দিয়ে কষানো যায় ততটাই কিন্তু কষিয়েছিলাম, যত না কষানো যায় তত নাকি সুন্দর হয়। তো যাই হোক, তারপর গরম জল দিয়ে পরিমাণ মতো নুন চিনি দিয়ে ভালো করে জলটাকে ফোটাচ্ছি। এরপর ওই ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দেব। ধোকা দেওয়ার পরেও খানিকক্ষণ রাখবো, এবং সেক্ষেত্রে আমি এই কড়াইতে ঢাকনা দিয়ে রাখবো। আর নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামাবো। আর দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। আর আমি একটু এটা টেস্ট করে নিচ্ছি যে নুনটা পরিমাণ মতো হয়েছে কিনা। আর এদিকে দেখুন ধোকাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন ঘি গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। নামানোর পর এই ধোকার ডালনাটি দেখতে এরকম হয়েছে। দেখুন, জানি না আপনাদের ভালো লাগছে কি না, তবে এখন আমি নিজে টেস্ট করব। এই যে বেড়ে নিয়েছি ভাতের সাথে। জানি না খেতে কীরকম হবে, একটু তো টেনশন হচ্ছে, কেননা রিভিউটা অনেস্টলি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। দাঁড়ান আগে খেয়েই দেখি। এদিকে ধোকা তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, এখন খেয়ে দেখার পালা। দেখি এখন খেয়ে। আমার ছেলের স্কুল থেকে এসে খাওয়া হয়ে গেছে, এবং ওকে আমি আর দুটো সবজির সাথে, ডাল আর একটা মিশালি সবজি ছিল, তার সাথে ভাত খাইয়েছি, প্লাস এই সবজিটাও দিয়েছি। তো আলাদা করে এটা আর ওকে টেস্ট করায়নি। ও আজকে ওর মুডটা আজকে একটু খিটখিটে টাইপের ছিল, বাচ্চা মানুষ বুঝতেই পারছেন। তো আমি টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বানিয়ে দেখতে পারেন যদি রান্নাটা দেখে পছন্দ হয়ে থাকে। টেস্টফুল একটা রান্না। আর রাতে ওর বাবা থাকবে, ওর বাবাকে দেব। সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি একটু খেয়ে নিই। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন। ও, আমি তো রিভিউ নিতেই ভুলে গেছি। ওই যে ধোকার ডালনার মতো যে সবজিটা, ওটা কিরম লাগলো গো? ভালো বাবু, তোমার কেমন লেগেছে? ধোকাই তো, ধোকাই, হ্যাঁ এটা ধোকাই বলা যেতে পারে। ভালো হয়েছে না? তাই, হ্যাঁ, আচ্ছা। না, তুমি খাও, তুমি খাও, খাও খাও, এই যে একটু খাও, খাও। না বাবা, না 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 না, এখন আমি খাবো না তো, শোনো। হ্যাঁ, বাহ।